সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, সকালের টিফিনে আজকে খাওয়া হলো, গতকাল তো রাতে পায়েস করেছিলাম, আর সকালবেলায় করলাম রুটি। রুটি দিয়ে পায়েস দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেলাম, মেয়ে খেলো মুড়ি দিয়ে আর পায়েস দিয়ে। তো কাজের দিদি তো কাজ করে চলে গেছে সকালবেলাতে, আর টিফিন খাওয়ার পরে যে কটা বাসন ছিল সেগুলোই ধোয়া মজা করে নিলাম আমি। আর রুটি করেছিলাম, তো দেখবে রুটি করার সময় না চারপাশ দিয়ে, গ্যাস ওভেনের চারপাশ দিয়ে ওই আটার গুঁড়ি পড়ে, তো সেগুলো একটু পরিষ্কার করে মুছে নিলাম গ্যাস স্ল্যাবের ওপর দিয়ে আর গ্যাস ওভেনের ওপর দিয়ে মুছে। তারপরে বেসিংটাকেও একটু মেজে নিলাম। বেসিংয়ের মধ্যে তো টুকটাক টিফিনের বাসন, চায়ের বাসন, এগুলো আমি দুবেলা করেই ধুই, তো বেসিংটাও না নোংরা হয়। মাঝে মাঝে এরকম করে একটু পরিষ্কার করে নিলে আবার ঝা চকচকে হয়ে যায়। তো তারপরে না যাবো একটুখানি বাজারে। আজকে ঠাকুরের ফুল শেষ হয়ে গেছে, মানে গাঁদা ফুল আমি কিনে রাখি 2-3 দিনের জন্য, আর সাদা ফুল প্রচুর থাকে, আশেপাশে বাড়ির কাকিমাদের থেকে আনি, কিন্তু না গাছ কেটে দিয়েছে সব। ওই সাপ পোকামাকড় হয় তো, ওই জন্য মানে দুটো পাশের বাড়ির কাকিমার বাড়িতে গাছ কেটে দিয়েছে। তো ওই জন্য আর কি গাঁদা ফুলটা ঘরেই এনে রাখি পুজোর। যাচ্ছি একটু ঠাকুরের ফুল আনতে, কেননা আজকে তো বাজার হয়নি। বাজার হলে তোমাদের দাদা ভাইকে বলি ও সব কিছু নিয়ে আসে, তো বাড়ির বাজার নেই দেখে ওকে আর বললাম বাজারে যাওয়ার দরকার নেই, ঘরে যা সবজি আছে তাই রান্না করি। কিন্তু ঠাকুরের ফুল আজকে পাইনি, মানে গাছে একটাও ফুল ফোটেনি, আর গাঁদা ফুল কিনে রাখি, তো সেটাও শেষ হয়ে গেছে। তো আমাদের বাড়ির মোড়ের মাথাটা একটু যাচ্ছি, ছাত্র কোথায় রাখবো দেখে ফুল নিয়ে আসি। এই ফুল আনার জন্যই যাচ্ছি বাজারে। কি রোদ, বাপরে বাপ! তাই ভাবি যারা বাইরে কাজ করে বা প্রয়োজনের জন্য যাদের বাইরে যেতে হয় কাজ কামের জন্য, তাদের কি কষ্টটাই না হয় বলে। $10 দেবেন, বেশি করে নিয়ে রাখলে না আবার শুকিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বাজার, একদম আমাদের বাড়ির সামনেই। ভালো আছেন তো? দেখো হাতে রেশন কার্ড, যাচ্ছি রেশন দিচ্ছে আমাদের স্কুল মাঠে, তো ভাবলাম রেশনটা নিয়েই আসি। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তোমাদের দাদাভাই এই কাজগুলো করে, রেশন আনা, বাজার করা, মুদিখানা বাজার, কিন্তু ও তো বেরিয়ে গেছে। তো আমি ফুল আনতে আসার সময় দেখছি রেশন দিচ্ছে আমাদের বাড়ির একদম সামনে, তো ভাবলাম নিয়েই আসি। এই যে হাতে রেশন কার্ড, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, একদম বাড়ির সামনে, মানে 1 মিনিটের রাস্তা। তো ভাবলাম নিয়ে আসি, চুড়িদারটা যখন পরাই আছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এসে ভাত ফুটছে। আর আজকে না এক পদই রান্না করব, কেননা তোমাদের দাদাভাই আজকে খাবে না বাড়িতে, ওর একটা জায়গায় না নেমন্তন্ন আছে। তো মা আর মেয়ে দুজনে খাবো, তো ভাবলাম আলু আর পটলের রসা করি। তো চিংড়ি মাছ ছাড়াই আজকে আলু পটলটা বানাচ্ছি আর কি। চিংড়ি মাছ দিলে না বেশি টেস্টফুল হয়, তো ভাবলাম কি আজকে নিরামিষভাবেও খারাপ লাগে না, ওই আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করব, আর নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটাও খেতেও কিন্তু খুব ভালো লাগে এই গরমে। আর গতকালে না ভেন্ডি আলুর তরকারি আছে, অনেকটা বেঁচে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দেখো সেটা একটু বের করে রেখে দিলাম, খাওয়ার সময় খাবো তো, ঠান্ডা তো ওই জন্য আগে বের করে রাখলাম। তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো, মাজা হয়ে গেছে আর কি। এই জায়গাটা ভালো করে মুছে ঠাকুরের বাসনগুলো উপর দেবো, জল তো। তো তারপরে স্নান টান সেরে আসবো একদম পুজো দিতে। পুজো দিয়ে তারপরে আর কি ওই কাচাকুচিও আছে, কতগুলো ভিজিয়ে রেখেছি, অনেকগুলো নাইটি রয়েছে, তার কি সব সমস্ত কিছু কাচবো, স্নান করার আগে কেচে স্নান করে উঠবো। তো যাই হোক, আজকে হাঁপিয়ে গেছি এত কাজকর্ম করতে করতে, মানে এই গরমে একদম। দেখো আর বাসনগুলো তো চকচকে করে মেজেছি। ঘুরিতে বাজে এখন 2:30, তো বাবা হাঁপিয়ে গেছি জানো তো। এই দেখো, এক বালতি জামা কাপড় কাচলাম, প্রায় 5খানা নাইটি। প্রত্যেক দিনই এত মানে ঘেমে যাচ্ছি, মানে গরমকাল তো ঘামবই স্বাভাবিক,
তো একটা করে নাইটি চেঞ্জ করছি, আরেকটা করে পরছি, এই করে করে দিনের মধ্যে প্রায় 5-6খানা নাইটি জমা হয়ে যাচ্ছে। আর সেইগুলো যদি আমি সার্ফ জলে না ধুই তো যেখানে মেলছি দেখছি কি ওই ঘামের একটা গন্ধ থাকে, পিঁপড়ে হয়ে যাচ্ছে শুধু জল দিয়ে ধুলে। মানে এমনিতে কিন্তু যেখানে মেলছি যে তারে পিঁপড়ে নেই, কিন্তু নাইটি পরার সময় আমি ঝেড়ে ঝেড়েই পরছি, তবু দেখছি কি গায়ের মধ্যে কুটকুট কুটকুট করছে, ওই ছোট ছোট ওই লাল পিঁপড়েগুলো হয় না সেইগুলো। তো ওই জন্য মেয়েকেও বললাম, মেয়েও তো কলেজ থেকে এসে প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিনই কেচে দিই, ওর যে ইউনিফর্ম, দুটো শার্ট তো অসুবিধা নেই, অল্টারনেট করে পরে প্রত্যেক দিনই, মানে একটা চেঞ্জ করে আরেকটা পরে, আরেকটা কেচে দিই আর একটা পরের দিন পরে যায়, এইভাবেই। আর আমার নাইটিগুলো আর তোমাদের দাদাভাই যে গাড়ি চালায় এসে ওর জামা প্রত্যেক দিন সার্ফের জলে চুবিয়ে কেচে দিচ্ছি, পিঁপড়ের জন্য, এছাড়া কিছুই না, সবই কিন্তু পরিষ্কার, শুধু পিঁপড়ে। কি জানি কেন এত পিঁপড়ে হচ্ছে, মানে গরমকালে দেখবে কেমন যেন লাগে, পিঁপড়ে এইটুকুটুকু পিঁপড়ে, লাল লাল পিঁপড়ে যেখানে কামড়াচ্ছে ফুলে যাচ্ছে। তো এখন চলো দেব পুজো, পুজো দিয়ে মাথাটাতে আশ্রে সিঁদুর পরে আগে ভাত খাবো, খিদেও পেয়ে গেছে। সকালবেলায় সেই রুটি দিয়ে আর পায়েস দিয়ে খেয়েছিলাম, খিদে পেয়ে গেছে। তো পুজোটা আগে দেবো, তারপরে খাওয়ার চিন্তা, তারপরে ছাদে গিয়ে এই জামা কাপড়গুলো সব মেলবো। কেননা এখন ভালোই রোদ আছে, বিকেল 5টা পর্যন্ত রোদ থাকবে, কোনো অসুবিধে নেই, জামা কাপড়ের চিন্তা নেই। যখন তখন যেভাবে সেভাবে মেললেই জামা কাপড় একদম পাঁপড় ভাজার মতন শুকিয়ে যাচ্ছে। চলো বেশি বক বক করছি না, পুজোটা আগে দিয়ে নিই। হ্যাঁ, সকাল থেকে একটুও বসিনি, বিশ্বাস করো একটুও না। যখন আমি কাজে লাগি, ঘুম ভেঙেই যখন কাজে লাগি না, মানে আমি অনেকে আছে না একটু করে কাজ করে একটু করে বসে, একটু করে কাজ করে একটু করে বসে, সেটা যদি শরীর খারাপ আমার থাকে তাহলে সেটা করি, নচেত সুস্থ অবস্থায় আমি ঘুম থেকে আমার উঠতে যতক্ষণ এক টানা লাগাতার একভাবে কাজ করি, কাজ করে তারপরে আমি একবারে শোবো বা বসবো, যেটা যাই করি। ওই একটু করে মানে কাজ করতে করতে একটু করে ঘরে এসে বিশ্রাম নিলে না আরও মানে আলসামি লেগে যায়, আর কাজে দেরিও হয় দেখবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকটা সময় পর আবার আসলাম ক্যামেরার সামনে। ঘুমিয়েছিলাম জানো তো, খেয়ে উঠতে উঠতে প্রায় তখন কটা বাজে, 4টেরও পর, মানে 4:10-15 হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো ছাদে মেললাম, মেলে এসে একটুখানি ফোন ঘাটাঘাটি করতে করতে মানে ঘুমিয়ে পড়েছি। তারপরে লাফিয়ে উঠেছি, তোমার দাদাভাই বাড়িতে এসে তারপরে বলছে 7টা বাজে ওঠো, তারপরে লাফ দিয়ে উঠেছি, উঠে হাত মুখ ধুয়ে, এখন তো সন্ধ্যে 7টাতে দিলেও হয়, কদিন পরে আর একটু বেলাটা বড় হবে, মানে আষাঢ় মাসের বেলা সব থেকে বড় বেলা। তো যাই হোক, একটু দেরিতে এখন সন্ধ্যেটা লাগে, তো উঠে ঝটপট করে হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। তারপর চুলটা দেখো এখনো ভেজা আছে, তারপর চুল টুল আছড়ে একটু ফ্রেশ হয়ে, মানে মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে, এই যে রান্নাঘরে এসছি সন্ধে চা বানাতে। ও না, তারপরে জলও আসলো, সন্ধে দিতে দিতে কলে জলও চলে আসলো, 7টার সময় কলে জল আসে, জলটাগুলো সব ভরলাম, বালতি গামলা সব ভরলাম, সব ফাঁকা ছিল, কলপাড়ে বাথরুমে সব জল ভরে টরে তারপরে এই যে চা বসিয়েছি। তো এখন খাবো চা, চোখের মধ্যে ঘুমের মানে একটা ভাব থাকে না, ঘুমের নেশাটা এখনো কাটেনি, চা খেলে ঠিক হবে ওটা। তো এই হয়েছে ব্যাপার, বেশ এখন ফ্রেশ লাগছে, ঘুমালাম তো 2 ঘন্টা, এখন বেশ ফ্রেশ লাগছে, চা খেয়ে নিই আরও ফ্রেশ লাগবে। তো চলো চাটা খেয়ে নিই। ওদিকে মেয়ে আর তোমাদের দাদাভাই ঘরে, ওরা দুজনে বসে বসে যে যার ফোন ঘাটছে, পড়তে বসবে, চাটা খেয়ে নিয়ে তারপরে মেয়ে পড়তে বসবে, কালকে আবার পরীক্ষা আছে। তো এই যে একদম চা করে নিয়েছি 3 জনের জন্য, 3 কাপ গরম গরম লিকার চা। আর এই যে কালকে যে বিস্কুটটা এনেছিল, এরকম ধরনের কাজু বিস্কুট, এই বিস্কুট মেয়ে খেতে না খুব ভালোবাসে, মানে ওর জন্যই আর কি আনা, এইসব বিস্কুট দিয়েও চা খেতে খুবই ভালোবাসে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি।
তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা, শুভরাত্রি। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।